সো হ্যালো গাইজ, আই এম ব্যাক। কেমন আছেন পৃথিবীর মানুষজন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটা ডেলি লাইফ ব্লগ নিয়ে, শর্ট ব্লগ নিয়ে। তো কালকে সানডে গেল, আজকে মানডে, কাজের দিন, মানে উইকডেজ চালু। তো অ্যাজ সাচ খুব একটা বিজি আজকে আমি ছিলাম না, খুব একটা বেরোনোরও ছিল না। কালকে অনেক রাত করে ফেরা হয়েছে। কালকে এক বহু পুরনো ছোটোবেলার বন্ধুর বাড়িতে গেছিলাম, স্কুল ফ্রেন্ড, খুব বুজম ফ্রেন্ড। আমি আমার ওয়াইফ দুজনেই গেছিলাম, ওরাও ছিল, ওর ওয়াইফ ছিল। খুব মজা হলো, আনন্দ হলো, অনেক কথা হলো। সেই ক্লাস ক্লাস সিক্স থেকে বন্ধুত্ব আমাদের। তো একদমই বাড়ির কাছাকাছি হতো। ইন বিটুইন এই এখন মাঝে যে আমাদের বড় হওয়ার যে টাইমটা, ওই টাইমটা, মানে ওই পাস টাইমটা পুরোটাই একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলো বন্ধুত্বটা। মানে যোগাযোগ রাস্তায় দেখা হতো, বাট এইভাবে একটা কোর ওয়েতে দেখা সাক্ষাৎ কথা কোনোটাই কিছু হয়নি, এত বছর পর হলো। সো দ্যাট ওয়াজ আ ভেরি লাইক নাইস মোমেন্ট উই হ্যাড। খুব মজা হলো। ভোর 4:30টায় বাড়ি ফিরেছি। তারপর 4:30টার সময় বাড়ি ফিরে আবার নাকি মানে অনলাইনে খাবার অর্ডার করে বার্গার খেয়েছি আমরা দুজনে, ঠিক আছে? সুতরাং বুঝতেই পারছেন কিরম কতটা আমাদের ক্ষুধায় ছিলাম আমরা কালকে। এনিওয়েজ, কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। উইকেন্ড কেমন কাটলো জানাবেন। আর ভিউজ আসছে টুকটাক, লাইক সাবস্ক্রাইবটাও হচ্ছে ঠিকঠাক, আমি খুশি। আমার বেশি চাহিদা নেই। মেরি জরুরত কম হ্যাঁ, ইসলিয়ে মেরি জমির মে দম হ্যাঁ, যেটা সবার হওয়া উচিত, জ্ঞান আপার্ট। বাট আমি এটাকে ফলো করি। তো আমি সবসময় মনে করি পাটা মাটিতে থাকা খুব প্রয়োজন। মানে ডোন্ট ফরগেট ইউর রুটস। জ্ঞান দিচ্ছি না, আমি এটা ফলো করি। আমি বেসিক এই কয়েকটা ছোটোখাটো জিনিস ফলো করি, যেটা ফলো করতে খুব একটা কষ্ট হয় না, ইভেনচুয়ালি খারাপও হয় না। মানে এক ঢিলে দুই পাখি হয়ে যায়। তো সবই করি আমি, কোনো কিছু পৃথিবীতে বাদ দিই না। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি নিজে ফলো করি, দ্যাটস ইট। এবার কে কী তাতে বললো, কে কী ভাবলো, তাতে আমার কোনোদিন কিচ্ছু যায় আসেনি, কোনোদিন যাবেও না। কেউ আমায় খাওয়ায়ও না, পড়ায়ও না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই হলো ঘটনা। এখন লাইভ আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে, এখন বাজে 10টা 15। 10টা 15 বাজে। আজকে চিলির খাবার দিতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য চিলির মা এখন চিলির খাবার রেডি করছে। সো আপনারা দেখুন চিলি কি খায়। আগে চিলিকে দেখাই একটুখানি। অন্যদিন তো সামনে থেকে দেখেন সবাই, আজকে পেছন দিক থেকে দেখুন। হে ব্রো, এইদিকে क्या कर रहे हैं आप? अरे हो कैसन बा? अरे ओ भौजी, अब कैसन बा हो? गाना सुने ले नया वाला, सॉरी सॉरी। दिल बनाएगा तुम हमरे साथ? अरे ओ बबुआ, क्या हुआ? तुम्हारा खाना हो रहा है, तुम्हारा खाना हम खा ले। दादू, तो नाम दादू? दादू দাদু, তোকে ডিস্টার্ব করতে এসেছি। এই তোর খাবার রেডি হচ্ছে, তুই কেন নাম নিচে ডাব? দেখুন দেখুন দেখুন, হনুমান, একটা হনুমানের বাচ্চা। খাবারটা জাস্ট দেখুন, ডেলিশিয়াস। এটা হচ্ছে হলো চিকেন, ভাত, অল টাইপ অফ সবজি, আরও অনেক কিছু রয়েছে, সোনার রূপো আমি জানি না সেগুলো। আমি যখন খাওয়াই আমি ওগুলো দিই না। তো এটা হচ্ছে চিলির একটা বেলার খাবার, যেটা আমার দুদিনের খাবার। সেটা যারা আমায় পার্সোনালি চেনে তারা জানে। কি বলিস, আমি ভুল বললাম না ঠিক বললাম? একদমই ঠিক, তোর দুদিনের না আরো বেশি দিনের খাবার। এই এই দেখুন দেখুন সবাই, একটু বলুন যাতে একটু শান্ত হয়। রিল্যাক্স, দেখেছেন Relax. খাবার খাওয়ার জন্য মানুষ কি কি Stay. করতে পারে। দেখুন, স্টে, স্টে ডাউন, দেখুন স্লিপ। বাবা খেতে পেলে শুতে চায়। স্টে, রিল্যাক্স, স্টে, স্টে, হোল্ড। ব্যাস 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 ব্যাস, রাজধানী চালু, রাজধানী চালু। আরে বাটিটাও খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এই তো ট্রেন 5 মিনিটের মধ্যে ট্রেন আছে, এত তাড়াতাড়ি খেতে হবে। এই হচ্ছে কারবার। খা, তুই খা। লেজ দেখেছেন? বাবা, এটা নাকি এটা মানুষের লেজ। মানুষের এই কেন রে খাবার সময় ডিস্টার্ব করছিস না? মানুষের মানুষের লেজ হয় না? কে বলেছে দেখে মানুষের লেজ হয় না? মানুষের লেজ হয়? হ্যাঁ, মানুষের লেজ হয়, সেটা দেখা যায় না। আর যখন দেখা যায় তখন মানুষ তখন আর এক হাতে থাকে না, বহু লোকের হাতে চলে যায়।
যখন লেজটা দেখা যায়। এনিওয়েজ, আজকে ভিডিওটা আমি প্রথমবার আমার ফোনে এক্সপ্লোর করেছি যে 4K-তে করা যায় 60 FPS-এ। ওই জন্য ভিডিওটা আমি আজকে এভাবে করলাম। আমি জানি না কি আউটপুট আসছে, কি স্টেবিলাইজেশন আসছে, তো এটাই। আর আরেকটা কালকে উই গট আ গিফট ফ্রম মাই ফ্রেন্ড বিপ্লব, সেটা হচ্ছে এই একটা মেমেন্টো, ফ্রিজ ম্যাগনেট বলতে পারেন। দিস ইজ ভেরি নাইস, ভেরি অ্যাট্রাকটিভ, ভীষণ আমার খুব পছন্দ হয়েছে। আর এটা তো আমরা সিঙ্গাপুর গেছিলাম সেইটা, এই ফ্রিজ ম্যাগনেট তো দুটো। তো আপনারা একটুখানি কাইন্ডলি যদি সাবস্ক্রাইব করে দেন গরিব মানুষ ভেবে, তাহলে আমরাও একটু বাইরে ঘুরতে পারি, ওখানে গিয়ে ভালো ভালো ভিডিও করে আপনাদের দেখাতে পারি। এই আর কি, আপনাদের ঘরে বসে ঘোরা হয়ে যাবে, আমাদের বাইরে গিয়ে ঘোরা হয়ে যাবে। ঘোরা নিয়ে তো কথা, একটু তো ম্যানেজ করে চলতে হবে, তাই না? সো ইন দ্য মিন টাইম চিলির খাওয়া হয়ে গেছে, আমাদের গুরুদায়িত্ব পালন করা কমপ্লিট। এবার আমরা একটুখানি টিভি ফিভি দেখবো, একটু কথাবার্তা বলবো। সারাদিন তো ব্যবসাপত্রের কথা হয় না। আজকে ঘুম থেকে উঠেছি আমি দুপুর 2:45। সকালে একবার উঠেছিলাম। আমি লাইফে ওই একটা জিনিসই চাই, দ্যাট ইজ ঘুম। ঘুমের ওপর পৃথিবীতে কিচ্ছু হয় না, আমি আশা করি। যদি কোনো কাজ না থাকে, কিচ্ছু না করার থাকে, জাস্ট ঘুমো, গ্ল্যামার বাড়বে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, স্ট্রেস ফ্রি হওয়া যায় ঘুমোলে। তো আমি সময় পেলেই ঘুমিয়ে পড়ি। তাই বলে হ্যাঁ, এদিক ওদিকে না, একদম আমার পার্সোনাল নিজস্ব কোজি বিছানায় আমি শুতে ঘুমোতে খুব ভালোবাসি। এবং সেটাই সবার ক্ষেত্রে সেম। আমি আশা করি সে যতই আমরা বাইরে গিয়ে কোনো 5 স্টার হোটেলে থাকি বা কোনো রিসর্টে থাকি, আমি মনে করি যে নিজের ঘরের বা নিজের রুমের যে একটা কোজিনেস থাকে, সেইটা সব জায়গায় পাওয়া যায় না, বা আমি হয়তো ফিল করি না। তো আমার কাছে আমার ঘর, আমার এইটুখানি ঘরই ভীষণ প্রিয়, ভীষণ কাছের। মানে এর থেকে প্রিয় কাছের কিছু হতে পারে না, কারণ এগুলো খুব কষ্ট করে করা, মানে এক একটা জিনিস ভীষণ 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 কষ্ট করে করা। রিয়েলি বিশ্বাস করুন, যারা চেনে বা যখন মানে পরবর্তীকালে আমিও কিছু শেয়ার করব আগেকার পাস্টের কথা, তখন আপনারাও আস্তে আস্তে জানতে পারবেন, যারা নতুন চিনছেন, যে কেন এতবার স্ট্রাগল বলা হয়, এত কষ্ট বলা হয়। সবাই বলে, অ্যাকচুয়ালি না, সেটা আপনাদের কোনো দোষ নেই, কারণ আপনারা জানেন না সেটা। সামনাসামনি মানে আমি এখনো কিছু বলিনি, শুরুই করিনি। মানে এইটা একটা জাস্ট হানিমুন পিরিয়ড চলছে আমাদের ইউটিউবে বলতে পারেন। সো উই আর ট্রাইং, দ্য কাপল কোম্পানি ইজ ট্রাইং টু লাইক এন্টারটেন ইউ। মানে আপনাদের একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করছি, একটু ডেলি কিভাবে আমাদের দুজনের চলে টাইম লাইন, একটু প্রত্যেক দিন একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। সব থেকে বড় কথা, এখনও কিছুই করে উঠতে পারিনি, জানি টাইম লাগবে, টাইম লাগুক, আমার কোনো চাপ নেই। মানে ভালো জিনিস তো কোনো দিন এত সস্তায় বা সুবিধায় আসে না, সেটা যারা মানে করে ওয়েট করে করেছে, তারাই জানে। সো এটুখানি বলতে চাই, কষ্ট করুন, ভালো থাকুন।